জগন্নাথপুরের রাস্তাঘাট ডুবছে ঢলের পানিতে, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। সুনামগঞ্জের জগন্নাথপুরে অব্যাহত বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে নিম্নাঞ্চলের লোকজন পানিবন্দী হয়ে পড়েছেন। ডুবে যাচ্ছে গ্রামীণ রাস্তাঘাট, এতে করে দুর্ভোগে পড়েছেন মানুষজন। আজ সোমবার 10 জুন জগন্নাথপুর পৌরসভার 4, 5 এবং 6 নং ওয়ার্ডের সড়ক পানিতে তলিয়ে গেছে, ফলে এই এলাকার মানুষজন বিপাকে পড়েছে। এছাড়া নলজুর নদীর ওপর ডাইভারশন ব্রিজ এবং সড়ক পানিতে ডুবে যাওয়া যানবাহন চলাচল বিচ্ছিন্ন হয়ে গেছে। এদিকে শিবগঞ্জ কাতিয়া শেরপুর সড়কে পানি উঠে যান চলাচল বন্ধ রয়েছে। উপজেলা কুশিয়ারার ও নলজুর নদী সহ বিভিন্ন নদ নদী ও হাওরে পানি বৃদ্ধি পাওয়ায় পৌরসভার কয়েকটি রাস্তা প্লাবিত হয়েছে ও নিম্নাঞ্চলের লোকজন পানিবন্দী হয়ে পড়েছেন। এদিকে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে, যে কোনো প্রয়োজনে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন পানিবন্দী মানুষ। জগন্নাথপুর গ্রামের বাসিন্দা সায়াদ মিয়া জানান, উজান থেকে নেমে আসা ঢলের পানিতে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্লাবিত হচ্ছে। বেশ কিছু গ্রামীণ রাস্তাঘাট পানিতে তলিয়েছে, তবে এখনও পরিস্থিতি ভালো রয়েছে। উজানের পানি নামলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। জগন্নাথপুর গ্রামের বাসিন্দা আজিজুল মিয়া বলেন, আমরা ধান ও গরু বাছুর নিয়ে চিন্তিত আছি, কখন যেন কি হয়ে যায়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আল বশিরুল ইসলাম বলেন, আমরা পরিস্থিতির সার্বক্ষণিক নজরে রাখছি। আফরোজা দিবা, জগন্নাথপুর টিভি নিউজ ডেস্ক। জগন্নাথপুর 6 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড এবং আমরা ফানিবন্দি আছি। এরাইলা থেকে এটা বেরিবান হয়েছে সুইচ গেট পর্যন্ত। এই দিন এরাইলা থেকে সুইচ গেট পর্যন্ত এটা বেরিবান হয়েছে। বেরিবান্ধর মাঝে দুদিন অবাধি হয়ে একটা বাঙ্গা দেওয়া যাইতো। তে আজকে আমরা 6 নম্বর ওয়ার্ড সারা পানি থেকে আমরা কিছু বঞ্চিত হইলাম না, কিছু হালকা কমলো না। যদি আর দূর পানি বাড়ে যে আমরা 5 নম্বর ওয়ার্ড এবং 6 নম্বর ওয়ার্ডের মধ্যে আমরা মানুষ সবাই ঘরে দরজায় পানি উঠবো। আমার এটা অনুরোধ, মাননীয় আমরা যে প্রশাসন কিউনো স্যার বা এসিলেন্ট স্যার যে সুইচ গেটটা একটু বড় করে দেওয়ার কোনো একটা চিন্তাধারা আপনারা ব্যবস্থা করবো, আপনারা এটা নিয়েই দাবি আমরা।